কাজ ভালো করে ফোলানো একটা ফুটবলকে প্রথমে উলম্ব বরাবর মেঝের দিকে ছুড়ে দাও। উলম্ব মানে খাড়াখাড়ি, সোজা নিচের দিকে। বলটি যখন মেঝেতে ধাক্কা খেয়ে উপরের দিকে ফিরে আসবে, তখন আবার তাকে নিচে ঠেলে দাও। বারবার এটা করতে থাকো। এক্ষেত্রে বলের গতি হলো পর্যাবৃত্ত গতি, কারণ এর গতির একটা অংশের পুনরাবৃত্তি ঘটতে থাকে। যেসব গতির পুনরাবৃত্তি ঘটতে থাকে সেটাকে আমরা ধরে নিই পর্যাবৃত্ত উম, গতি। পর্যাবৃত্ত গতি। তুমি যখন বলটাকে বারবার হাত দিয়ে নিচে ঠেলে দিচ্ছ, তখন তোমার হাতের গতিও পর্যাবৃত্ত। তুমি যখন বলটাকে বারবার হাত দিয়ে নিচে ঠেলে দিচ্ছ, তখন তোমার হাতের গতিও পর্যাবৃত্ত। কি বৃত্ত? পর্যাবৃত্ত। এবার তোমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে এরকম পর্যাবৃত্ত গতির উদাহরণ দাও। পাঠ ৮, দোলন বা স্পন্দন গতি। কাজ: একটি প্লাস্টিকের রুলার নিয়ে একে টেবিলের এক প্রান্তে এমনভাবে রাখো যাতে এর বেশ কিছু অংশ প্রায় অর্ধেক টেবিলের বাইরে থাকে। এবার এক হাত দিয়ে টেবিলের উপরে রুলার অংশ দৃঢ়ভাবে চেপে ধরো। এই যে এইভাবে। এবার এক হাত দিয়ে টেবিলের উপরে রুলার অংশটি দৃঢ়ভাবে চেপে ধরো, যাতে এটি নড়ে চড়ে না যায় এবং নির্দিষ্ট স্থানে স্থির থাকে। অপর হাত দিয়ে রুলারটি টেবিলের বাইরের অংশ নিচের দিকে টেনে সামান্য নামিয়ে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে কি স্প্রিং মতো করবে। দোলন গতি, এটাকে কি বলা হয়? দোলন গতি। আশা করি বুঝতে পেরেছো। মনে করো একটা টেবিল, এখানে একটা মনে করো স্কেলই ধরলাম। স্কেলটা নিচের দিকে যে ছেড়ে দিই, তাহলে এরকম দোলনা মতো দোলবে, তখন সেটা হতে হবে দোলন গতি। তুমি কি দেখছো? টেবিলের বাইরের রুলারের অংশটি উপরের নিচে ওঠানামা করছে। চিত্র 10.9। এই ধরনের গতিকে দোলন গতি বা স্পন্দন গতি বলে। টেবিলের বাইরের রুলারের অংশটি উপর নিচে ওঠানামা করছে। তাহলে উপরের দিকে ওঠানামা করলে এই ধরনের গতিকে কি গতি বলে? দোলন গতি বা স্পন্দন গতি বলে। দোলন গতি বা স্পন্দন গতি বলে। কাজ: সুতার এক প্রান্তে ছোট নুড়ি পাথরটিকে বেঁধে ছবির মতো করে টেবিলের এক প্রান্তে ঝুলিয়ে দাও। নুড়ি পাথরটিকে এক পাশে টেনে সামান্য দূরে নিয়ে গিয়ে ছেড়ে দাও। পাথরটি প্রথমে যে স্থির অবস্থান থেকে টেনে নেওয়া হয়েছিল সে অবস্থানে ফিরে আসবে। এরপর পাথরটি আবার স্থির অবস্থানের বিপরীত দিকে চলে যাবে। কিছু দূরে যাবার পর আবার স্থির অবস্থানে ফিরে এসে যে দিকে টানা হয়েছিল সেদিকে যাবে। এভাবে পাথরটি এর স্থির অবস্থানে দুই দিকে দুলতে থাকবে। এই দোলন হলো পাথরের স্থির অবস্থানের দুই পাশে অগ্র-পশ্চাৎ গতি। চিত্র 10.10। পাথরের এই গতিকে দোলন গতি বা স্পন্দন গতি বলে। সুতরাং দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানে দুপাশে সমানভাবে চলে বা গতিশীল। সমানভাবে চলে বা গতিশীল। দেয়াল ঘড়ির দোলকের গতি দেখো, দুই পাশে সমানভাবে চলে বা গতিশীল। দেয়াল ঘড়ের দোলকের গতি দোলন গতি।
দেখো পার্ট 9, দূরত্ব ও সরণ। মনে করো আনিলা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে 10 মিটার দক্ষিণে গেল। তারপর সে উল্টো দিকে ঘুরে উত্তর দিকে 4 মিটার গেল। এই যে 10 মিটার গেল, যার পরে উল্টো দিকে ঘুরে এসে উল্টো দিকে ঘুরে 4 মিটার আসলো। এখানে আনিলার দূরত্ব অতিক্রম করলো 10 আর 4 14 মিটার। 14 মিটার, কিন্তু আনিলার সরণ ঘটলো মাত্র 10-এর ভিতর 4 যদি মাইনাস করি তাহলে 6 মিটার। এটা সরণ আর দূরত্ব। দূরত্ব ছিল এদিক থেকে গেল 10 মিটার, আর এদিক থেকে ব্যাক আসা হলো কয় মিটার? 4 মিটার। তাহলে টোটাল হলো 14 মিটার দূরত্ব। আর যদি সরণ বলা হয় এখান থেকে এই পর্যন্ত সরণ, আর সরণ যদি বলে এইটুকু সরণ হচ্ছে দূরত্ব 6 মিটার। সরণ বা দূরত্ব বলা হয়, সরণ বলা হয় এটা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।